সবাই কেমন আছো? চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে মজার সামনে চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। এর আগে দুটো ভিডিও বানিয়েছি সাউন্ড সিস্টেম নিয়ে, আর এটা নিয়ে 3টে ভিডিও বানাচ্ছি। তা সবাইকে বলবো, যারা আমার সাবস্ক্রাইবার আছো সবাইকে বলবো যে কেউ স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। বিষয় হচ্ছে গিয়ে যে দুটো ভিডিও বানিয়েছি সবাই হয়তো কম বেশি দেখেছো, প্রচুর রেসপন্স পেয়েছি, প্রচুর আমার সাবস্ক্রাইবার বা যারা আমার বক্স নেয়, যেসব কমিটি ছেলে বা ক্লাবের ছেলে বা গ্রামে, তারা অবশ্যই আমার ভিডিও দেখেছে এবং আমার খুব সেটা সবাই আশা করে বুঝতে পেরেছো এই ভিডিওটা কী কেন। সাউন্ড সিস্টেম যেটা হচ্ছে গিয়ে বাংলা বক্স, সবাই এখন দেখছে যে লাস্ট 1 মাস ভাড়া যাচ্ছে কিনা ওই বাংলা বক্স যেটা সামনে প্রচুর কম দিয়ে যে মাত্র ভাড়া যেত সেটা এখন ভাড়া যাচ্ছে। হয়তো দেখবে 100 হয়তো একটা দুটো যাচ্ছে, সেগুলো হচ্ছে খুব এমার্জেন্সি হয়তো পারমিশন করে যাচ্ছে, সবাই দেখছে। আমি যেটা বাস্তবতা এখন আগে শুনতে না যে প্রত্যেকটা গ্রামে কোনো গ্রামে কোনোটা বক্স বাজছে, এখন কিছু শুনতে পাও শুনতে পাও। তা ষোলো মালি বলো বা 24 মালি বলো বা 30 মালি বলো, টোটালি কিন্তু যেটা সাউন্ড মালিক সব তার দোকানে কিন্তু বক্স রেখে দিয়ে প্রশাসনকে মান্যতা দিয়ে প্রশাসনকে মান্যতা দিয়েছে। প্রশাসন এটা থানাভিত্তিক যত সংগঠন ছিল সাউন্ডের সবাইকে ডেকে মিটিং করিয়েছে এবং যে সিস্টেমে বলে দিয়েছে যে পারমিশন ছাড়া কোনো বক্স ভাড়া দেবে না। এটা সাউন্ড মালিক কিন্তু সেই মান্যতা মেনে নিয়েছে এবং কোনো কাগজ পারমিশনের কাগজ ছাড়া কিন্তু বক্স ভাড়া দিচ্ছে না। তাহলে আমার একটাই বলা যে টোটাল সাউন্ড সিস্টেম কি বাংলা বক্স কি বন্ধ হয়ে যাবে? তোমরা কী বলছো? আজকে কোনো গ্রামে পুজো হয়, তা পুজোতে দেখবে ওই বড়ো বড়ো সেট আপ যেগুলো আছে সেগুলো চলে। হ্যাঁ, এটা বলবো যে উচ্চতাটা সাউন্ড চললে পরে অবশ্যই কিছু যেন ক্ষতি হয় বা এটা কম্পিটিশন চললে পারে, উচ্চ করে চললে পারে, স্বাভাবিক। সে পাড়ার মধ্যেই হোক বা গ্রামের মধ্যেই হোক, এটা উচিত নয় যে এত জোরে চালানো। তা তবু এটাই বলি যে একবারে যদি বন্ধ হয়ে যায় সেটা তো একটা খারাপ। আজকে মনে করো লাখ লাখ সাউন্ড সিস্টেম মালিক আছে অনেক জেলায়, ভিত্তিকই বলছি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর, হুগলি, নদিয়া, হ্যাঁ অনেক জেলা আছে। তো সেই জেলাতে দেখবে প্রচুর সাউন্ড সিস্টেম মালিক আছে, লাখ লাখ সাউন্ড সিস্টেম মালিক আছে। তারা কিন্তু শুধু কি তারাই ওই বক্সটা মানে বাজিয়ে কি তারাই ইনকাম করে? আমার কথা একটু মন দিয়ে সবাই শুনবে। তার মধ্যে কিন্তু অনেক অনেক কিছু ব্যবসা জড়িয়ে আছে। এবার বলবে কি না, প্রথম হচ্ছে কি কোনো সাউন্ড সিস্টেম চালাতে গেলে ভাই কী দরকার? স্পিকার আর ক্যাবিনেট আর হচ্ছে মেশিন। তাই ক্যাবিনেট মিস্ত্রিরা কিন্তু ক্যাবিনেট বানায়, তাদের কিন্তু কর্মচারী রাখে। তাহলে ক্যাবিনেট যখন বানানো হচ্ছে না, তাহলে প্লাই কোম্পানিগুলো কী হচ্ছে? শেয়ার সাপ্লাই দিতে পারছে না। এটা একটা যেমনি মাইনাস পয়েন্ট, তেমনি যারা মেশিন বাগায়, যেসব অ্যাম্পলিফায়ার যেগুলো বাগানো হয়, আশা করি দেখেছো 1K, 3K, 4K, 5K, 700, 250 এইসব বিষয়গুলো যারা অ্যাম্পলিফায়ার যারা বাজায় মানে বাগায়, যারা যেসব সাউন্ড মেকানিক্যাল আছে আর কি, তারা তো টোটালি বন্ধ হয়ে যাবে। এবার সেই সাউন্ড সিস্টেমের যে প্রয়াসগুলো লাগে সেগুলো তো সে তো আর ব্যক্তিগত বাড়িতে তৈরি করে না, সেগুলো তো নিশ্চয়ই কলকাতা থেকে নিয়ে আসে। সেগুলো তো উল্টো ধরনের দিয়ে যখন তার মেশিনগুলো বাগানো যখন চাহিদা কমে যাবে, মেশিনগুলো যখন কমে যাবে, তখন তো সেগুলো থেকে তো মনে করো সেও আর সে পার্স আনবে না, আনবে কি আনবে না। যারা অপারেটার আছে, যারা যখন বক্স যখন যাবে না, তাদেরও তো মনে করে একটা রুজিরুটির ব্যাপার, তারাও তো যারা ডেক বানায় তাদেরও তো মনে করো টোটালি। তার
বক্স বেশি না কি হয়ে যায়, তার তো লাগে, তার কি খারাপ হলো। এই যে তার কোম্পানি, যে তার কোম্পানি বেরিয়েছে, তাদের একটা ম্যানুফ্যাকচারিং একটা ইয়ারলি একটা টার্গেট থাকে যে এত প্রোডাকশন করতে হবে। কেন করতে হবে না, চাহিদা আছে। আজকে যে সিস্টেম ছোটো করে দিচ্ছে, বোঝা যায় বন্ধ ছোটো করে দিচ্ছে, তাহলে এই এত কিছু যখন কমে যাচ্ছে, সব কিছু তো কমে যাবে। সিস্টেমটা একে অপরের সঙ্গে অপরভাবে তাহলে আজকে এই বাংলা বক্স হচ্ছে, বাংলা বক্স হয়তো কম মালিক আর পারমিশন কাগজ ছাড়া বক্স দেবেন, এটা যে মিথ্যি, কিন্তু অনেকগুলোর একটা অনেক সমস্যা দেবে। কর্ম করে খেত, যারা সাউন্ড মালিক আছে তারা খেত, যারা সাউন্ড সিস্টেমে যারা ক্যাবিনেট বানায় তারা খেত, যারা প্লাই বিক্রি করে তারা খেত দোকান থেকে, যারা সানমাইকা বিক্রি করে তারা খেত, যারা ডেক বানায় তারা খেত, যারা এই যে পার্টস অ্যাম্পলিফায়ার ডেকের যে পার্টসগুলো, তারাও কিন্তু এই দোকান খুলে কিন্তু এই পার্টসগুলো কিন্তু বিক্রি করে 2 পয়সা ইনকাম করে। টোটাল সিস্টেমটা কিন্তু একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। আজকে লাখ লাখ সাউন্ড সিস্টেম মালিক যখন তার দোকানে বন্ধ করে বক্স যখন দিচ্ছে না পারমিশন কাগজ ছাড়া, সবাই ভাবছে যে তারাই শুধু লোকসান তারা খাচ্ছে না। কিন্তু একটা কথা আছে না, দেখবেন পৃথিবী যখন ঘুরে দেখবেন ঠিক নিজস্ব বেরু রাখার মতন যে বছরে ঠিক একবার সে নিজের জায়গায় ফিরে আসে। এটাও ঠিক সেরকম। সাপোজ যদি কোনো সাউন্ড মালিক যদি তার বক্সটা বন্ধ করে দেয় বা বক্সটা ভাড়া যদি না দেয় পারমিশন কাগজ ছাড়া, মেশিন মালিকও মেশিন যারা বাগায় তারাও কিন্তু অফ হয়ে গেল, যারা পার্টস নিয়ে আসে তারাও অফ হয়ে গেল। প্রায় সানমাইকা, ক্যাবিনেট, স্পিকার কোম্পানি, বড় বড় স্পিকার কোম্পানি, কটা নাম নেবেন, 10টা 12টা 15টা টোটাল স্পিকার কোম্পানি শুধু স্পিকার থেকে নিয়ে আসে, ইম্পোর্ট হয় বাইরে থেকে অনেক কোম্পানির মাল ইম্পোর্ট হয়। কয়েল বলেন, পেপার বলেন, ডাস্টক্যাপ বলেন, স্পাইডার বলেন, ম্যাগনেট বলেন, খাঁচা বলেন, টোটাল সব বাইরে থেকে ইম্পোর্ট হয়। তার 70% ইকুইপমেন্ট বাইরে থেকে ইম্পোর্ট হয়। এতে কত কর্মচারী কাজ করে। আজকে যখন চাহিদা কমে যাবে মানুষের মধ্যে, তখন সেই ইম্পোর্টগুলো কমে যাবে, সিস্টেমটা কমে যাবে, মানুষের কাজ হারিয়ে ফেলবে। বক্স মালিকগুলো বসে থাকছে, ইনকাম হচ্ছে না, শুধু সেইটাই দেখছেন, এটা বক্স মালিকগুলো বক্স বাজাচ্ছে, বক্স দিচ্ছে না। কিন্তু একটা কথা ভেবে দেখবেন তো, কতজন এর মধ্যে যুক্ত আছে। একটা সাউন্ড সিস্টেম মালিক হয়তো আমাদের পশ্চিমবঙ্গে ধরলাম কি 2 লাখ কি 3 লাখ আছে, কথার কথা, কিন্তু তার সঙ্গে কত লাখ লাখ কর্মচারী জড়িয়ে আছে। বন্ধ হয়েছে থাক, সবাই বন্ধ করুন। ছোটো সেট আপ কি 2টো 4, ছোটো সেট আপ কি 1টা JBL, এই তো ছোটো সেট আপ। এর পরটা ছোটো হতে পারে না বা এরপরও বড় হতে পারে না। এইটা চললে পরে চলুক, এরকম সিস্টেমে চলে তো চলুক, অসুবিধা কিছুই নেই। আর বড় মাল দিতে গেলে কোনো সাউন্ড মালিক, এইটুকু আমি বলে দিতে পারি যে কোনো সাউন্ড মালিক পারমিশন কাগজ ছাড়া বড় মাল দেবেও না। সে ক্লাব কমিটিকে বলেছে বা পুজো কমিটিকে বলেছে বা কোনো পুজো পারপাসে যেটা বাংলা মাল যেটা ভাড়া যায় তার প্রতিটা সাউন্ড মালিকই কিন্তু এটা ঠিক করেছে। কতজন কিন্তু একটা জিনিস ভাবো, কতজন এইটা নিয়ে কতজন কর্ম করে খায়, আমরা ভুলে যাচ্ছি আজকে। বিষয়টা এইখানে দাঁড়িয়ে যাচ্ছে। সবাই আশা করি বুঝতে পারছো। তাই প্রতিটা যারা ভাড়া করো সেই সব কমিটিদের উদ্দেশ্যে কথা বলছে, তোমরাই একমাত্র পারবে। কোনো গ্রামে যখন পুজো হবে সেই পুজোতে তোমরাই একমাত্র ম্যানেজ করতে পারবে বা লোকাল থানায় পারমিশন করাতে বা বিধায়কের পারমিশন করাতে। এই পারমিশন ছাড়া কোনো সাউন্ড মালিক বক্স দেবে না। বিষয়টা ভালো করে শুনে নাও। তাই একটা কথাই বলবো, প্রতিটা কমিটির সবাইকে রিকোয়েস্ট করবো, বা পুজো কমিটি হোক বা যারা পাড়ায় পাড়ায় বক্স নিয়ে আসো। এখনকার দিনে তাহলে একটা গ্রামে একটা বক্স আসে না, এখনকার দিনে 8টা 9টা বক্স আছে, এটুকু আমি মনে করি। সবাইকে বলবো একত্রিত হয়ে একটা পারমিশনের দরখাস্ত লিখতে, সে লোকাল বিধায়কই হোক বা লোকাল থানায় হোক, কোনো জায়গায় পারমিশন করাতে, তারপরে বক্সটা নিয়ে আসে। আর তাছাড়া সিস্টেমে
বন্ধ আছে, টোটাল সিস্টেমের 95% বক্স বন্ধ আছে, যেটুকুনি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ কোথাও একবার বক্স ভাড়া যাচ্ছে। এখন তো প্রচুর সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক পেজ আছে, ইউটিউব আছে, দেখতে পাচ্ছ কোথাও বক্স ভাড়া যাচ্ছে, টোটাল অফ আছে। এবার সেটাকে যদি চালু করতে চাও বা চিন্তাভাবনা থাকে, সবারই রুজি রুটি আছে ভাই, শুধু একটা বক্স মালিকেরই রুজি রুটি নেই বা শুধু বক্স সাউন্ড সিস্টেমের মালিকের রুজি রুটি নেই, এর মধ্যে আমার এটা নিয়ে 3 নম্বর ভিডিও করা, সাউন্ড সিস্টেম নিয়ে। 3 নম্বর ভিডিওতে তোমাদের সমস্ত কিছু বুঝিয়ে দিলাম। একমাত্র তোমরাই পারবে যে এই বক্সটাকে আবার ফিরিয়ে আনবে। আর তোমরা যদি ভেবে থাকো যে আমরা কোনো পারমিশন করাবো না, অথচ কোনো বক্স মালিক বক্স দিয়ে দেবে, তুই যে কোনো বক্স মালিককে বক্স ফোন করবে, বলবে দাদা পারমিশনের কাগজ দাও, নাহলে ভাই পারমিশনের কাগজ দাও, নাহলে বক্স তুই ফোন করবে। কিছু মালিকের নাম্বার আছে, কিছু সাউন্ড সিস্টেম ফোন নাম্বার আছে, ফোন করবে। সবাই কিন্তু সেই একটাই তোমাকে প্রশ্ন করতে চাইবে, পারমিশন কাগজ করিয়েছ। একটা কথাই বলবো, যদি পুজো করতে চাও, যদি বলে ছোটো বক্স আনবো তাহলে কিছু বলার নেই, দুটো চার নিয়ে এসে পুজো করবো তাহলে কিছু বলার নেই। আর যদি ভাবো যে বড় বক্স বড় সেটাও নিয়ে আসবো, তাহলে পরে পারমিশনের কাগজ অতি অবশ্যই করাবে। আর সবাইকে একত্রিত হয়ে বলবো, যেসব গ্রাম ভিত্তিক পুজোগুলো হয় সবাইকে একত্রিত হয়ে একটা পারমিশনের কাগজ করতে হবে এবং সবাইকে সীমাবদ্ধতার মধ্যে বাজাতে হবে। সবথেকে বড় ব্যাপার, পারমিশনের কাগজ পেয়ে গেছি বলে আমি দুদিন ধাক্কা বাজালাম সেটাও করবে না। কেন আজকে হয়তো প্রশাসন তোমাকে হয়তো কোনো কারণবশত পারমিশন দিল, বা বিধায়ক তোমাকে কোনো কারণবশত পারমিশন দিল, এটা মান্যতা দিল, কেননা ঠিক আছে গ্রামে পুজো হচ্ছে, পারমিশন করানোর জন্য হয়তো একটা এসছে আমি দিলাম। হ্যাঁ, হতে পারে অনেক বিধায়ক ভালো, অনেক প্রশাসনও ভালো, ঠিক আছে, তারা তাদের মানসিক দৃষ্টিকোণ থেকে যেটা দিয়েছে। এটা নয় যে আমি পারমিশন পেয়ে গেছি বলে আমি দুদিন ধাক্কা বাজালাম, সেইটা কিন্তু নিজেদেরকে সংযত হতে হবে। যদি সংযত না হয় তাহলে কিন্তু আবার সেই একই রকমই তৈরি হবে। তাই বিশেষ অনুরোধ সবাইকে, বাংলা বক্স যদি বাজাতে চাও পারমিশন করিয়ে নিয়ে আসে বাজাবে। আর পারমিশন কাগজ ছাড়া কোনো সেট মালিক ভাড়া দেবে না। এই বক্স 1 মাস ধরে টানা বন্ধ আছে। আর পরবর্তী যে পুজোগুলো আছে, আষাঢ় মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস পরপর পুজো আছে। তা আমার মনে হয় জ্যৈষ্ঠ মাসে বোধহয় পুজো খুবই কম, অল্প পুজো, মনো মাস তো সেই জন্য হয়তো একটা দুটো কোনো জায়গায় পুজো হতে পারে। ম্যাক্সিমাম পুজোটা সব আষাঢ় মাসে, শ্রাবণ মাসে আর ভাদ্র মাসে। তা সেই হিসাবেই বলবো যে পারমিশনটা অবশ্যই দরকার, সবাইকে একত্রিত হওয়া অবশ্যই দরকার। কোনটা করলে ঠিক হবে, কোনটা করলে ভুল হবে, সবাই একত্রিত হয়ে একটা মিটিং করো, করো কীভাবে আনা যায়, কীভাবে কীভাবে চিন্তাভাবনা করে সবাইকে একত্রিত করে বক্সটা সংযতভাবে বাজিয়ে, লিমিটের মধ্যে বাজিয়ে পুজো করানো যায়, যাতে প্রশাসনে যেন কোনো রকম কোনো অসুবিধার মধ্যে না পড়ে। প্রশাসন আজও বলে যে আমরা কোনোদিন কোনো ঝামেলায় হোক বা হোক সেখানে আমরা চাই না। প্রশাসন বলে কোনো জায়গায় ঝামেলা লেগেছে তবেই আমরা সেই জায়গায় পৌঁছাই, তার আগে পর্যন্ত আমরা কোনো জায়গায় কোনো খবরই জানি না কোন গ্রামে কটা বক্স এসেছে, কোন গ্রামে তারা বাজার চালনা করছে, ঠিক আছে। সমস্যাটা হয়ে গেছে এই জায়গায় যে পারমিশনটা পেলাম আর এসে দুম করে বাজাতে লাগে। পারমিশন যদি প্রশাসনের কাছ থেকে বা বিধায়কের কাছ থেকে করিয়ে নিয়ে আসো তাহলেও তোমাদের সংযত করে বাজাতে হবে, এই চিন্তা ভাবনাটা রাখতে হবে। আর যদি না রাখতে পারো তাহলে ভবিষ্যতের জন্য আরও খারাপ হবে। একটা কথাই বলবো সবাইকে, সমস্ত আমার যা সাবস্ক্রাইবার আছো সবাইকে বলবো, যারা যার বক্সই ভাড়া করো, আমার করো বা অন্য কাউরই করো বা আরও অনেক আছে, সবাইরই করো, যার যেখানেই করো, ঠিক আছে, তারা সবাই একত্রিত হও, কোনটা ঠিক কোনটা ভুল সেই চিন্তাভাবনা করে একটা দরখাস্ত লেখো, যাতে তোমাদের যে পুজোগুলো আছে গ্রাম ভিত্তিক, সেই পুজোগুলোতে তোমরা যেন তোমাদের পুজোতে যেন বাজাতে পারো। এই চিন্তাভাবনাটা নিয়ে তোমরা এগিয়ে চলো। দেখো কী করে প্রশাসন হোক বা বিধায়ক হোক, তোমাদের তো কিছু একটা লাইন বলবে, কিছু একটা কথা বলবে, কিছু তো একটা তোমাদের উপদেশ দেবে, তাই না? তা সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। আর কী করবো, কিছু বলার নেই। আর তোমরা যা বলার আমি বলেছি আগের ভিডিও যা বলার বলে দিয়েছি, এখনও সেই একই বললাম। সামনে পুজো আসতে বেশি দেরি নাই, আষাঢ় মাসের পুজো সবাই জানো, প্রচুর পুজো আছে পরপর। আর শ্রাবণ মাসে পুজো আছে, ভাদ্র মাসে পুজো আছে।
3টে মাস একদম ব্যাকটা পুজো। বাঙালিদের গ্রাম ভিত্তিক যে পুজোগুলো হয় 3টে মাস পুজো, সেই 3টে মাস পুজোতে সমস্ত সাবস্ক্রাইবারদের আমি পরিষ্কার বলে দিচ্ছি, তোমরা একটা একত্রিত হও, নিজের সব একত্রিত হয়ে কোনটা ঠিক কোনটা ভুল আলোচনা করে একটা দরখাস্ত তুলে দাও। তারপরে দেখো কী হয়। শুরু করলাম, ভিডিও অনেক বড় হলো, যারা দেখেছো